বিরতির পর আবারও স্বাগত সংবাদে। নতুন সিবিআই এর অধিকর্তা নিয়োগের ক্ষেত্রে কোনোভাবেই সহমত হবে না কমিটি। তাই বর্তমান অধিকর্তা প্রবীণ সুদের মেয়াদ 1 বছর বাড়িয়ে দেওয়া হচ্ছে। আগামী 25শে মে প্রবীণ সুদ অবসর নেবেন এবং এই প্রবীণ সুদ অবসর নেওয়ার আগে নতুন সিবিআই এর অধিকর্তা নিয়োগ এবং তা নিয়ে সহমত হচ্ছে না একটা কমিটি, এবং যেই কমিটি নির্বাচন করে আগামীতে কে হবেন নতুন অধিকর্তা এবং সমস্ত বিষয় নিয়ে কেন কমিটি সহমত হচ্ছে না সেই বিষয় নিয়ে জানবো। রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব বাবু, কি জানা যাচ্ছে নতুন? প্রথমেই বলি যে পুরনো যিনি এখন বর্তমান সিবিআই ডিরেক্টর রয়েছেন প্রবীণ সুদ, তার টার্ম 1 বছর আরো বাড়িয়ে দেওয়া হচ্ছে, কারণ তিনি 25শে মে তিনি অবসর নেওয়ার কথা। নতুন সিবিআই ডিরেক্টর নিয়োগের জন্য যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি আছে, সেই কমিটি গতকাল বৈঠক বসেছিল। 6:45 নাগাদ বৈঠক শুরু হয় এবং 7:30 পর্যন্ত, সন্ধ্যে 7:30 পর্যন্ত বৈঠক হয় এবং প্রায় 1 ঘন্টার মতো, মানে 45 মিনিটের মতো বৈঠক হয়, কিন্তু সেই বৈঠকে কিন্তু একমত হতে পারেনি, যার ফলে কিন্তু নতুন সিবিআই ডিরেক্টর নিয়োগ নির্বাচন করা সম্ভব হয়নি। যে কমিটিটা আছে, জানো যে প্রধানমন্ত্রী এই 3 জনের কমিটি, প্রধানমন্ত্রী এই কমিটির মেম্বার, এছাড়া বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই কমিটির মেম্বার এবং ভারতবর্ষের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই কমিটির মেম্বার। অর্থাৎ 3 সদস্যের কমিটি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে 3 সদস্যের কমিটি। গতকাল দীর্ঘক্ষণ আলোচনা হয় এবং ভারত সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী যে নামগুলো দিয়েছিলেন, মানে সেটাতে কিন্তু রাজি হননি রাহুল গান্ধী বা আমাদের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, যার ফলে দুজন যদি একমত হতেন তাহলে পরবর্তী ডিরেক্টর হিসেবে নতুন কাউকে পাওয়া যেত, কিন্তু সেই একমত না হওয়ার জন্যই কিন্তু পরবর্তী ডিরেক্টর নিয়োগ করা সম্ভব হচ্ছে না এবং সেই কারণে সিদ্ধান্ত হয়, সকলে একমত হন, 3 জনই কিন্তু প্রধানমন্ত্রী রাহুল গান্ধী এবং দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সবাই একমত হন যে প্রবীণ সুদকেই 1 বছর আরো মেয়াদ বাড়িয়ে দেওয়া হোক। সেই মতোই কিন্তু সিদ্ধান্ত হয়েছে, অর্থাৎ সকলে এটাকে সমর্থন করছে, কিন্তু নতুন সিবিআই ডিরেক্টর নিয়োগ করা একমত না হওয়ার জন্য আপাতত নিয়োগ হচ্ছে না। যিনি আছেন সেই প্রবীণ সুদ, তিনি 25শে মে তিনি অবসর নেওয়ার কথা। অবসর নেওয়ার পরে তিনি 1 বছর এই পদে থাকবেন বলে জানা যাচ্ছে। যে 1986 সালের ব্যাচের অফিসার, আইপিএস একজন অফিসার, তিনি কর্ণাটক ক্যাডারের অফিসার এবং কর্ণাটক পুলিশের ডিজি ছিলেন। তিনি তার 2 বছর মেয়াদ ছিল এবং 2 বছর মেয়াদটা পূর্ণ হচ্ছে 25শে মে। অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে, কারণ অনেক যারা এখন অনেক মামলাও চলছে সিবিআই অনেকগুলো মামলা করছে, বিভিন্ন রাজ্যের মামলাগুলো তারা সিবিআই তদন্ত করছে। এই অবস্থায় দাঁড়িয়ে প্রধান বিচারপতি এবং তারাও, রাহুল গান্ধী, তারাও চান যে প্রবীণ সুদের নেতৃত্বে যে সমস্ত তদন্তগুলো হচ্ছে সেই তদন্তগুলো শেষ হোক, কারণ তিনি মামলাগুলো তদন্তের দায়িত্বে রয়েছেন, তিনি সংস্থার প্রধান হিসেবে তিনি দায়িত্বে রয়েছেন। তাই এই মুহূর্তে তিনি চলে যাওয়া মানেই আর মামলাগুলোর ক্ষতি হবে। অর্থাৎ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার পরই কিন্তু 3 জনই কিন্তু একমত হন যে সিবিআই ডিরেক্টর হিসেবে যিনি রয়েছেন প্রবীণ সুদ, তিনি অবসর নেওয়ার পর আরো 1 বছর তার মেয়াদ বাড়ানো হবে এবং পরবর্তী ক্ষেত্রে তারপরে কিন্তু পরবর্তী সিবিআই 1 বছর পর আবার নতুন করে সিবিআই ডিরেক্টর নির্বাচন করা হবে। আপাতত যেটা জানা যাচ্ছে, তাহলে যে প্রবীণ সুদই 1 বছর আরো 1 বছর এক্সটেনশন পাচ্ছেন, তিনি সিবিআই ডিরেক্টর হিসেবে কাজ করবেন। বিপ্লব। রাজীব বাবু, আরেকটা জিনিস জানতে চাইবো যে 1 বছর মেয়াদ বাড়ানো হয়েছে এবং বিভিন্ন মামলা কিন্তু তার প্রবীণ সুদের হাতে রয়েছে। আগামী 1 বছরের এই মেয়াদে যে সমস্ত মামলাগুলো রয়েছে সেগুলো মামলা কি নিষ্পত্তি হতে পারে? সে বিষয়ে যে 3 জন, সঞ্জীব খান্না প্রধান বিচারপতি, বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কমিটি, সেই কমিটি কি প্রায় সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 1 বছর যদি মেয়াদ বাড়ানো হয় যে সমস্ত মামলাগুলো রয়েছে সমস্ত মামলাগুলো নিষ্পত্তি হবে? সে বিষয়ে কি কোনো কিছু জানা গেছে? দেখো, প্রথমেই বলি যে জানো, সব থেকে বড় যে মামলা, যে এই যে তোমার চিটফান্ড কেলেঙ্কারি, যেটা আগর ত্রিপুরাও এর সঙ্গে যুক্ত, ত্রিপুরার ক্ষেত্রেও এই তদন্ত হচ্ছে। বিশেষ করে রোজ ভ্যালি, জানো যে ত্রিপুরার প্রচুর মানুষ তারা বঞ্চিত হয়েছেন, এখানে প্রতারিত হয়েছেন। আসাম, অসম বলো, সমস্ত নর্থ ইস্টের বহু রাজ্য বলো, পশ্চিমবঙ্গ বলো, এই উড়িষ্যা বলো, ইস্টার্ন জোনের রাজ্যগুলো যেমন রয়েছে তেমন রয়েছে তোমার নর্থ ইস্টের রাজ্যগুলো, সেখানেও বহু চিট, সব থেকে বড় যে মামলাগুলো চলছে সেগুলো যে চিট ফান্ডের মামলা। এবং সেই মামলায় জানো যে ইতিমধ্যে বেশ কিছু সংস্থার, মানে বিশেষ করে রোজ ভ্যালি,
সেই টাকা ফেরত দেওয়ার তার সেই সংস্থার টাকাও ফেরত দেওয়া শুরু হয়ে গেছে। উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ টাকা ফেরত দেওয়া হবে এবং ত্রিপুরারও টাকা ফেরত দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ এই সমস্ত মামলাগুলোর নিষ্পত্তি যাতে দ্রুত হয় সেই নির্দেশও কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছে। আদালতও, দেশের বিভিন্ন হাইকোর্ট তারাও যেমন চাইছে, সুপ্রিম কোর্টও বলছে দ্রুত তদন্ত শেষ করতে। দেখো, তদন্তকারীদের হাতে তার সব জিনিস তো থাকে না, কারণ সময় লাগে একটা তদন্ত, একটা যখন তদন্ত হয় তার অনেক রকম দিক দিয়ে তদন্ত করতে হয়, তাই সময় লাগে, সময় সব সাপেক্ষ ব্যাপার। তবুও যে সুপ্রিম কোর্টের যেমন নির্দেশ রয়েছে, সরকারেরও চাপ রয়েছে যে দ্রুততার সঙ্গে তদন্ত করতে হবে, তেমনি সিবিআই এরও অনেক রকম তাদেরও অনেক রকম প্রশ্ন বক্তব্য রয়েছে যে সিবিআই তদন্তকারী অফিসারের সংখ্যা কম এবং যে তদন্তকারী নিচু স্তরের লেভেলের সংখ্যা কর্মী সংখ্যা কম, সেই সমস্ত বিষয়গুলো অভিযোগ রয়েছে। তার মধ্যেই সিবিআই চেষ্টা করছে। এবার তার মধ্যে 1 বছর সময় মানে সেই মামলাগুলো তো বহুদিন ধরে চলছে। আশা করা যায় যে সেই মামলাগুলো সিবিআই দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করবে, এটা আশা করা যায়। কিন্তু সব মামলা যে নিষ্পত্তি হবে তা তো নয়। কিছু কিছু যেগুলো গুরুত্বপূর্ণ মামলা, যেটা আমি বলছিলাম চিট ফান্ডের মামলা, সেগুলো কত মানুষ প্রতারিত হয়েছে ভাবো। নর্থ ইস্টের কত মানুষ প্রতারিত হয়েছে। নর্থ ইস্টের বিশেষ করে ত্রিপুরা বলো, অসম বলো, মেঘালয় বলো, এই সমস্ত রাজ্যগুলোর মানুষ প্রতারিত হয়েছে। তেমনি পূর্বাঞ্চলের রাজ্যগুলো যদি বলো, যে তার মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, প্রচুর মানুষ প্রতারিত হচ্ছে। অর্থাৎ এই মামলাগুলো অনেকটাই সলভ হবে বলে, এই চিট ফান্ডের মামলাগুলো অনেকটাই এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে এবং সেই সমস্ত বিশ্লেষণ করেই কিন্তু তাকে 1 বছরের মেয়াদ বাড়িয়ে দেওয়া হলো। কারণ এই মুহূর্তে আর তো কিছু করার নেই, কারণ একটা সিবিআই ডিরেক্টরকে নিয়োগ করতে গেলে যে কমিটি রয়েছে, 3 জনের কমিটি প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেই কমিটি যদি 2 জন সহমত না হয় তাহলে কখনোই তো নিয়োগ করা যাবে না। অর্থাৎ সেক্ষেত্রে আর তো উপায় নেই। অর্থাৎ প্রবীণ সুদকেই পুনরায় 1 বছর মেয়াদ বাড়িয়ে দেওয়া হচ্ছে, কারণ 3 জনই কিন্তু একমত হয়েছে এবং তাতে সকলে আশা করছে যে খুব দ্রুততার সঙ্গে যে মামলাগুলো প্রবীণ সুদ দেখছেন সেগুলো নিষ্পত্তি হবে, সমাধান হবে, তদন্ত শেষ হবে বলেই মনে করা হচ্ছে। বিপ্লব, ধন্যবাদ। বর্তমান সিবিআই ডাইরেক্টর প্রবীণ সুদ, তার মেয়াদ শেষ হচ্ছে 25শে মে এবং তারপর কিন্তু তাকে আরো 1 বছর এক্সটেনশন করা হলো। এবং এই যে কমিটি, সিবিআই এর অধিকর্তা নিয়োগের যে কমিটি, সেই কমিটিতে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, রয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 জন কিন্তু একই জায়গায় আসতে পারলেন না, যার কারণে কিন্তু প্রবীণ সুদকে আগামী 1 বছর অর্থাৎ 2026 সালের 25 মে পর্যন্ত তার হাতে কিন্তু দায়িত্ব তুলে দেওয়া হলো এবং সেখানে যে সমস্ত মামলাগুলো রয়েছে সে সমস্ত মামলাগুলোর নিষ্পত্তি হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন, সেটাই কিন্তু আশা করছেন। নিয়ে নিচ্ছি আরো একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।